বন্যা পরিস্থিতি যেন বাংলাদেশের পিছুই ছাড়ছে না। কিছুদিন আগে কুমিল্লা সহ বেশ কিছু জেলায় বন্যার কবলে পড়ে প্লাবিত হয়েছে, সেই সাথে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। সেই দেশ কাটতে না কাটতে আবারও শুরু হয়েছে নেপাল থেকে আসা বন্যা। আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে। উত্তরবঙ্গে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য নেপালের সারা জলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নেপাল থেকে জল বিহার হয়ে বাংলায় ঢুকেছে, তার ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও বন্যা হওয়ার পেছনে আমরা অনেকাংশে দায়ী। আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন। অতিবর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে বেড়েছে তিস্তা নদীর পানি। প্রবল স্রোতে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। নদীগুলোতে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া সম্প্রতি 2 দফায় ভারতের গজলডোবা বাদ দিয়ে প্রায় 11,000 কিউসেক পানি ছেড়েছে ভারত। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে তাদের কিছুই জানা ছিল না। এসব ঘটনায় পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশল সর্দার উদয় রায়হান বলেছেন, ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোনো খবর নেই। এদিকে ভারত হঠাৎ পানি ছাড়ায় উত্তরের 4 জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরে 23,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে গত শনি ও রবিবার তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার অতিক্রম করে। পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতিবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। সকাল 6টায় পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে দুপুরের পর থেকে পানি আবার বিপদসীমার নিচে নামতে থাকে। গতকাল সন্ধ্যা 6টার দিকে পানি প্রবাহিত হচ্ছিল বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে। তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী বাংলাদেশ ও ভারত উভয় অংশে ব্যারেজ ও বাঁধ আছে। বাংলাদেশ অংশে তিস্তা নদীর বাঁধ রংপুর বিভাগের নীলফামারী জেলায় নাম তিস্তা ব্যারেজ। ভারতের তিস্তা নদীর উপর একাধিক বাঁধ আছে, তার মাঝে একটি হলো জলপাইগুড়ির গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 ও তারপরে রাত 12:30টায় আরও 4,700 কিউসেক বেশি পানি ছাড়া হয়েছে। এরপরে আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি। বাসের কিছু কপাট বছরের একটা বড় সময়েই খোলা থাকে। যখন কোনো কারণে পানির পরিমাণ বাঁধের ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন সেই বাড়তি পানি ছেড়ে দেওয়ার জন্য বাঁধের আরও গেট খুলে দেওয়া হয়। গজলডোবা বাঁধ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সেচ দপ্তর অধিদপ্তর জানানো হয়েছে যে, বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে তিস্তা নদীর ভারতের অংশে বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে। শুক্রবার কুচবিহার জেলার মুখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর 2 তীরের লাল সতর্কতা জারি করানো হয়েছে। শনিবার মাঝরাতে মুখলিগঞ্জের উজান অঞ্চলেও লাল সতর্কতা জারি করা হয়েছে। সর্দার উদয় রায়হান বলেন, মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়ে বাঁধ সাধারণত খোলাই থাকে। মূলত বর্ষাকালে বাঁধ বন্ধ করা হয় না। বাংলাদেশের যে বাঁধ সেটিও এই সময় খোলাই থাকে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেচেরও দরকার নাই। বাঁধ দেওয়ার মূল কারণ তো সেচ। তাছাড়া এই সময় পানির পূর্ণ প্রবাহ থাকে, তাই ব্যারেজের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলেই সবসময় খোলা রাখা হয়। বাঁধের গেট যেহেতু বর্ষাকালে খোলা থাকে, তাই আলাদা করে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয় না। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যে ড্যাম বা বাঁধ দেওয়া হয়, তা থেকে পানি ছাড়ার আগে জানাতে হয়, কারণ ড্যামের বিষয়টা ভিন্ন। ড্যামে পানির ধারণ ক্ষমতা বেশি, এখানে পানি জমিয়ে রাখে, পরে রিলিজ করে। ব্যারেজের ধারণ ক্ষমতা ড্যামের চেয়ে অনেক কম। তার মতে বাংলাদেশের যে 2,267 কিউসেক পানি প্রবাহের কথা জানে, তা এই মৌসুমের স্বাভাবিক প্রবাহ। কিন্তু যদি সত্যিই 11,000 কিউসেক পানি হয়, তাহলে এতক্ষণে অনেক বড় বন্যা হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশে। ফেনী, নোয়াখালীর মতো করে উত্তরবঙ্গের বন্যা মোকাবেলার জন্য আমাদেরকে আরেকবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে থাকা ত্রাণের অবশিষ্ট টাকা ও অন্যান্য দ্রব্যাদি উত্তরাঞ্চলের জন্য ব্যয় করা যেতে পারে। তাছাড়া সবাইকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।